উত্তর দিনাজপুর নোয়াপাড়ার বুথে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে এসআইআর ইস্যুতে মৃত্যু ঘিরে হুঁশিয়ারি। এসআইআর ঘিরে চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জে জানা গিয়েছে। রায়গঞ্জের নোয়াপাড়ার বুথে 900 ভোটার ছিল। সেখানে 2000 সালে ভোটার লিস্টে বেশিরভাগ নামই বাদ যাওয়াতে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি সুরে পোস্টার লেখা রয়েছে, যদি কারো মৃত্যু হয় দায়ী এসআইআর। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার থেকে চালু হয়ে গেল এসআইআর কর্মসূচি। আর এরই মধ্যে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়া এলাকায় এসআইআর কে কেন্দ্র করে পড়ল পোস্টারগুলিতে সরাসরি এসআইআর কে সাধারণ মানুষের মৃত্যু বা আতঙ্কের কারণ বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে সাধারণ মানুষের ভারতীয় নাগরিকত্ব হারানোর বিষয়টি নিয়েও। তবে কে বা কারা এই পোস্টারগুলি দিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না গ্রামবাসীরা। তাদের মতে রাতের অন্ধকারে এ ধরনের কাজ করা হয়েছে। গ্রামবাসীরা আরো জানান, তারা এসআইআর নিয়ে খুব একটা চিন্তিত নন। তাদের কথায় সরকারি কর্মসূচি এই এসআইআর, নাগরিকত্ব হারালেও তা পরে ফেরত পাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই হবে। বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানান, সাধারণ মানুষের এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনার নাম? কার্তিক সরকার। কোথায় বাড়ি? শেষগ্রাম। এখানে এসআইআর নিয়ে একটা পোস্টার পড়েছে, আপনি জানেন এসআইআর? না, জানি না। এসআইআর সম্পর্কে জানেন না? ভোটের জন্য এখন অব্দি কোনো কাগজপত্র চেয়েছে এরকম শুনেছেন কি? না, চাইনি। চাইনি এখন। শুনেছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। কি শুনেছেন? যে এইগুলা প্রমাণপত্র লাগবে, এটাই বলছে। কিসের জন্য? এই ভোটার তালিকার নাম থাকার জন্য। ভোটার তালিকায় নাম থাকার জন্য। এমনি এই যে ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না এ নিয়ে কোনো চিন্তা আছে, দুশ্চিন্তা হচ্ছে? দুশ্চিন্তা কিসের? যাদের নাই তারা তো ওগুলা নিয়ে চিন্তা করবেই একটু কম বেশি। আপনাদের এখন অব্দি সেই চিন্তা হচ্ছে না, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে না। নাই। এখানে একটা পোস্টার পড়েছে এসআইআর নিয়ে, দেখছেন পোস্টারটা? দেখলেন? এই যে দেখলাম। দাদা আপনার নাম? উজ্জ্বল শিকদার। কোথায় বাড়ি আপনার? নোয়াপাড়া। এখানেই? হ্যাঁ, এখানে। এই দেখা যাচ্ছে একটা দেওয়ালের মধ্যে পোস্টার পড়েছে এসআইআর নিয়ে, আমাদের মৃত্যুর জন্য দায়ী। এসআইআর সম্পর্কে আপনি কিছু জানেন? আর কিছু জানি না। এখন অব্দি শোনেন না? জানি না। যে ভোটের জন্য কাগজপত্র কিছু চেয়েছে আপনাদের কাছে কেউ? এখনো জানি না। এখনো হয়নি। না। এই পোস্টার কারা বা দিল, কে দিল সে সম্পর্কে জানি না। কিছু জানেন না? দাদা আপনার নাম আর কি পদে রয়েছে? আমার নাম ভবানন্দ বর্মন, আমি বড়ুয়া পঞ্চায়েত প্রধান। আপনাদের এই নোয়াপাড়া অঞ্চলে দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টার। এটা কি পোস্টার, কেন পোস্টার? হ্যাঁ, এটা আমিও খবর পেলাম। খবর পেয়ে আপনারাও দেখলেন যে আমরা এসআরআই নিয়ে কিছু পোস্টার লাগা রয়েছে, যেগুলো সাধারণ মানুষদের সাথে কথা বললাম। কথা বলে বোঝা যাচ্ছে না কেউ বা কাহারা হয়তো রাতের অন্ধকারে লাগিয়েছে। লেখা রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি কোথাও লেখা আছে এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত, এসআরআই আমরা মৃত্যুর কারণ, আরো এরকম কিছু রয়েছে যেগুলো আমাকে দেখতে হবে। আমরা ভারতীয় নাগরিক প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, এসআই আমাদের মৃত্যুর কারণ। আরো কিছু লেখা রয়েছে এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত। এই কারণটা কি, এই পোস্টারটার কারণটা? এটা তো এখানকার সবার সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখন রাতের অন্ধকারে কেউ বা কাহারা লাগিয়েছে। এই অঞ্চলে কত ভোটার রয়েছে? এই আজকের দিনে এই অঞ্চলে আপনার 30,000-এরও উপর ভোটার রয়েছে। আর এই নোয়াপাড়া দুটা অংশ মিলে 1800-এরও উপর ভোটার রয়েছে। তাদের 2002 লিস্টে কত? 2002-এর লিস্টে 750-এরও বেশি ভোটের নাম নোয়াপাড়া বুথে ছিল। এই আতঙ্কের হওয়ার কারণ কি? দেখুন, বর্তমানে চারিদিকে যে একটা এসআরআই নিয়ে আতঙ্কিত মানুষদের করে রেখেছে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আতঙ্কিত হবেন না। সরকার যেইভাবে আজকে থেকে আপনারা সকলেই জানেন এসআরআই এর মানুষের বাড়ি বাড়ি বিএলওরা যাবে, গিয়ে তথ্য নিবে। আমি বলবো সকলকে প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা করুন। ভয়ের আতঙ্কিত হওয়ার বিষয় নেই, কারণ আমরা পশ্চিম বাংলাতে থাকি, যেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
না, ওটা আমাদের নোটিশে এসছে, এটা আমরা অলরেডি দেখছি, থানার ব্লক অফিস যৌথভাবে দেখছি। তবে পাবলিকের কোনো এখানে, সাধারণ পাবলিকের কোনো চিন্তার কোনো কারণ নেই, প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। এসআইআর একটা রুটিন প্রসেস, এটা হবে। এখানে কোনো বাদ দেওয়া কি এইসব এখন থেকে চিন্তা করার কোনো দরকার নেই। এখন নিউমারেশন ফেজ চলছে। পাবলিককে, সমস্ত ভোটারদেরকে রিকোয়েস্ট করবো কি আপনারা যে ফর্মটা পাবেন, যা ডিটেলস অ্যাভেলেবেল আছে সেটা ফিল আপ করে বিএলওকে জমা দেন। এখন কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এই পোস্টারটা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, এই পোস্টারটা কারা করেছে আমরা এটা নলেজে এসছে, আমরা এটা দেখছি কে করছে। আমরা চেষ্টা করছি যাতে এরকম মানুষের মধ্যে বিভ্রান্তি কিংবা প্যানিক যাতে না ছড়ায়, এটা আমরা রিড্রেস করার চেষ্টা করছি।